নমস্কার। আজকে আমি আপনাদেরকে একটা গল্প শোনাবো। খুব মোটিভেশনাল, ইন্সপায়ারিং একটা গল্প। আপনাদের ভালো লাগবে শুনতে। আমি যখন এখানে আসি তখন আমি পড়তে এসেছিলাম। তখন আমি এই শহরের কিছুই কোথায় কি পাওয়া যায় কিছুই জানতাম না। তখন একটা মল, যেটা আহ, বড় মল, কিন্তু ওরকম অ্যাক্সেস মল আর এরকম ধরনের মল না। এটা অনেক পুরনো একটা মল, নিয়ারলি 40 to 50 ইয়ার্সের মল। আর ওখানে খুব দামি দামি ভালো ভালো জিনিস পাওয়া যায়, ভালো শোরুমসগুলো আছে। তো একটা শপ আছে ওখানে, আমি গুরু নানক বলে, তো সেই শপে আমি গেলাম। বড় শপটা বড়, কিন্তু সাইজের থেকে স্টক অনেক বেশি বড়, অনেক বেশি, অনেক বেশি স্টক। আর এত আনইউজুয়াল জিনিস পাওয়া যায়, ওয়েদার ইটস শাড়ি, ওয়েদার ইটস সালোয়ার কামিজ, কিছুই হোক, মানে কোনো একটা জিনিস মেটেরিয়াল আপনি ওখানে নেই যে যেটা আপনি পাবেন না। তো যাই হোক, আমি অনেক দিন গেছি, তো আমি বয়স যে ওনার উনি নিয়ারলি 80 ইয়ার্স হবে। আর ওনার যে ওখানে যে হেল্পার্স, যে যারা কাজ করছে, তারা না হলেও 15 জন তো হবেই। তো ওরাও কাজ করছে, ভদ্রলোকও কাজ করছে। আমি দেখছি উনি এত বয়সেও কনস্ট্যান্টলি কাপড় গোছাচ্ছে, লোকেদেরকে দেখাচ্ছে আর কাজ করে যাচ্ছে। তারপরে একটু পরে দেখছি একজন বয়স্ক ভদ্রমহিলা এলো, উনি এসে খাবার দিলেন। এই মানে খাবারও খায়, মানে পাখির খাবার মতন খাবার খায়, কিন্তু কনস্ট্যান্টলি কাজ করে যাচ্ছে। তো এরকম করে ওনার সঙ্গে আমি অনেক জিনিস পেলাম, কতগুলো এত ভালো ভালো জিনিস পেয়েছি। তো প্রথমে তো দামটা কমাতে চাইনি, তারপরে আস্তে আস্তে একটু একটু করে কমাতে। তো আমি রেগুলার যেতাম, রেগুলার মানে যে এই ফেস্টিভ সিজনসগুলোতে আমি ওনার থেকে অনেক আইটেমস, যেগুলো মানে আমি কোথাও পাই না, বা আমার ওখানে গেলে পরে আমি বললে পরে ওরা খুঁজে বার করে দেয়, এরকম দিত। তারপরে আমি ওনাকে আঙ্কেল বলতাম। তো একদিন উনি আমি কতগুলো জিনিস কিনেছি, তখন উনি আমাকে বলছে, বেটা ব্যাঠো। তো বসার পরে আমাকে বলছে যে, আমি জি আঙ্কেল, আপনার তো দোকানে অনেক হেল্পার্স আছে, আপনি এত কাজ করেন কেন? বলে, না, কাজ করলে শরীর ভালো থাকে, আর আমার কাজ তো আমাকেই করতে হবে। তা আমি জি, আপনার ছেলে মেয়েরা হেল্প করে না? বলে, হ্যাঁ, আমার ছেলে মেয়ে আছে। আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমেরিকাতে থাকে। ও ওর এই সব বিজনেস ভালো লাগে না, ওর এই এত ইয়েস ম্যাডাম, নো ম্যাডাম, ইয়েস স্যার, এইগুলো ভালো লাগে না। আর আমার 3 মেয়ে আছে, আমি চাই না ওরা আমার বিজনেসে আসুক। তো আমি বলছি, তো আপনি তো এত বড় একটা বিজনেস সেট করেছেন, তো কি করে? এটা কিন্তু পডকাস্ট না, একটা উনি আমাকে জাস্ট ওনার সঙ্গে অনেক দিনের চেনা জানা, উনি আমাকে বলছিল। বলে, অনেক কষ্ট করেছি বেটা, তারপরে গিয়ে আমি এই জায়গায় পৌঁছেছি। আমি পাঞ্জাবে আমরা থাকতাম, আমাদের অনেকগুলো ভাই বোন। তো আমি বেশি লেখাপড়া করতাম না, আর একটু দুষ্টুও ছিলাম। তো বাবা একদিন মেরে তখন আমাকে ঘর থেকে বার করে দেয়। মানে তখন আমার বোধহয় 10-12 বছর বয়স। তো আমাকে ঘর থেকেই বার করে দিয়েছিল মেরে। তো আমি তাহলে আপনার মা? বলে, মাও কিছু বলতে পারেনি, কেউ কিছু বলেনি, আমি বেরিয়ে এসেছি। তা আমি কোথায় ছিলেন? বলে, কখনো রাস্তায় ছিলাম, কখনো কোথাও কাজ করে খেয়েছি। ওই 12 বছর বয়স থেকে স্ট্রাগল করছি, করে 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 দোকানে কাজ করে, এইসব করে করে আমি লাইফে আস্তে আস্তে আমার নিজের জীবনটাকে চালিয়ে যাচ্ছিলাম। তারপরে একদিন ইয়ে দেখলাম যে আমি যখন অনেকটা বিজনেসের জেনে গেছি, তখন আমি আস্তে আস্তে এই কাপড়ের বিজনেসে শুরু করলাম। তো দেখলাম যে একটু একটু করে পারছি, করলাম। আর আজকে আহ, আমাকে আমার কোটি টাকার উপরে মানে ভ্যালুয়েশন, মানে আমার সেভিংস
তো আমি বললাম কোটি টাকা, আপনার তো আমার মনে হয় 100 কোটি টাকা। বলে না, 100 কোটি না, কিন্তু উনি 1 কোটি বলেছে আমাকে, কিন্তু আমার মনে হয় নট লেস দেন 40 50 ক্রোজ। তো উনি আমাকে বলছে আমার বাড়ি ওনার বাড়ির থেকে অনেকটাই কাছে আর কি, আর আমার কোনো কাজে হয় ওইদিকে হয়তো যেতেও হয় অনেক সময়। তো আমি আমার ইনস্টিটিউটের ফেরত। তো উনি বলছে বেটা কবি ঘর আনা, তো আমি ওনার ওয়াইফও আমাকে বলছে কবি ঘর আনা। ওনার বাড়িটা দেখে আমি, ওই বাড়িটাই 50 কোটি টাকার ওপরে হবে, আর একটা বিশাল এরিয়া নিয়ে সুইমিং পুল এভরিথিং। তো আমি বললাম আঙ্কেল আপনি আপনার মেয়েদেরকে কেন বলছেন না একটু হেল্প করছে? বলে না না, আমি আমার মেয়েদেরকে আই ডোন্ট ওয়ান্ট হেডেক্স। আমি বুঝলাম না আমি ব্যাপারটা। বলে আমার মেয়েরা কেউ পুনেতে আছে, কেউ নাসিকে আছে, কিন্তু আমি ওদেরকে চাইছি না এখানে। আমি আমার ছেলেকে অনেকবার বলেছি, ও ইন্টারেস্টেড না। দেখুন মানে একটা মানুষ 10-12 বছর বয়সে বাড়ি ছাড়া, না খাওয়া না দাওয়া, লোকের মানে দাঁড়ে দাঁড়ে ঘুরে, তারপরে উনি আজকে এত কোটি টাকার সম্পত্তি বানিয়েছে। নাও হি ইজ অ্যান অ্যাফ্লুয়েন্ট পারসন, আর খুব রেসপেক্টেবল পারসন সোসাইটিতে, কিন্তু ওনার নাম কেউ জানে না। আমি এই গল্পটা এই জন্যই বলতে চাইছি যে আমরা ওয়ারেন বাফে, আমরা স্টিভ জবস, আমরা রকফেলার, এদের নাম অনেক শুনেছি। এরাও দে স্টার্টেড ফ্রম দ্য স্ক্র্যাচ অ্যান্ড কনকার্ড দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, ওরা তো বড় বড় লোক, ধীরুভাই আম্বানি, এসব তো বড় বড় লোক। ওদেরকে আমরা টিভিতে দেখেছি, নিউজ পেপারে, ম্যাগাজিনসে গল্প শুনি, কিন্তু এরকম যে কত আছে যারা জীবনে অনেক কষ্ট করে দাঁড়িয়েছে, অ্যান্ড দে আর নাও ইন সাচ এ পজিশন, ইন সাচ আ দে হ্যাভ মেড আ স্ট্যান্ড অফ দেয়ার ওন। তো এটাকেই বলে যে লাইক মানুষের যদি ইচ্ছে থাকে, কষ্ট করতে পারে, তাহলে জীবনে সে একটা না একটা জায়গায় এসে দাঁড়ায়। আর এখন সবাই আসে, সবাই ওনার সঙ্গে আত্মীয়তা করতে চায়, আবার বলে আসা যাওয়া আছে ওই পর্যন্তই। মানে জীবনে উনি এত কষ্ট পেয়েছে, বলে আমি পড়াশুনোও করতে পারিনি, তো একটা কষ্ট দুঃখ ওনার আছে, কিন্তু উনি সাকসেসফুল হয়েছে। আর কনস্ট্যান্টলি তখন আমার সঙ্গে কথা বলতে বলতে উনি কাজ করে যাচ্ছেন, এটাই আমার সবচেয়ে বেশি। হি ইজ মোর দ্যান 80 ইয়ার্স। তো এটা আমাদের কাছে একটা ইন্সপায়ারিং একটা এক্সাম্পল, আর অফকোর্স মোটিভেশনাল তো বটেই। তো কষ্ট করলে হয়তো আর সঙ্গে লক্ষ্মী মিত্তলের বাবা একবার বলেছিল একটা इंटरव्यूতে যে मेहनत तो सभी करते हैं लेकिन भगवान भी साथ देते हैं तभी जाके तुम सक्सेसफुल होते हो। তো এই কথাটা খুব সত্যি। আজকের এর জন্য এইটুকুই, রাখছি, ভালো থাকবেন, বাই।